আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পাঠে চলে এসেছি। পরবর্তী পাঠে আমরা পরবর্তী ম্যাথ গুলো করব, যেগুলো আমাদের বাকি আছে। তো চলো দেরি না করে আমরা ম্যাথ গুলো দেখে নিই। সো দেখো এই জায়গায় কি বলছে, ম্যাথ দেখি আজকে আমরা। সো এখানে কি বলছে যে দেওয়া আছে a = 4, দেওয়া আছে a = 4, b = 6, c = 3 হলে, আচ্ছা প্রিন্টিং মিস্টেক এখানে হবে যে 4a² - 16a b² c প্লাস 16b² c²। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। সো এখানে ম্যাথটা খুবই ইজি, জাস্ট একটু মন দিয়ে কোশ্চেনটা পড়ো। কি বলছে, আমাকে কি বের করতে হবে। সো কোশ্চেনটা যদি ভালো করে পড়তে পারো তাহলে দেখো আমরা ম্যাথটা খুব ইজিলি করে ফেলতে পারবো। সো এই পাশে আমি জাস্ট সূত্রটা লিখি, যে সূত্র কি, যে দেওয়া আছে কি, দেওয়া আছে a = 4, b = 6, c = 3। এইগুলো আমাদেরকে দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে কি, এখন প্রমাণ করতে হবে কি, কি হলো, এখন প্রমাণ করতে বলছে এইটা, মানে 4a² b² 4a² b² minus 16a b² plus 16b² c²। এটা আমাকে মানে মান নির্ণয় করতে বলছে, যে এই সমীকরণে আমাদের মান নির্ণয় করতে হবে। সো আমরা কিভাবে এটা করব, জাস্ট a এর জায়গায় a এর মান বসাবো, b এর জায়গায় b এর মান বসাবো, c এর জায়গায় c এর মান বসাবো, তাইলে আমাদের ম্যাথ শেষ। দেখো যে 4 ইনটু a এর মান কত, 4 4 এর উপর স্কয়ার, ইনটু b এর মান কত, 6 6 এর উপর স্কয়ার, মাইনাস 16 ইনটু a এর মান 4, b এর মান কত, 6 এর উপর স্কয়ার, প্লাস 16 ইনটু b এর মান কত, 6 স্কয়ার, ইনটু c এর মান কত, 3 স্কয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে। সো দেখো ক্যালকুলেশন করলে কত আসে, 4 ইনটু 4 এর স্কয়ার করলে কত হয় 16, 6 এর স্কয়ার করলে আসে 36, ঠিক আছে, মাইনাস 16 ইনটু 4 ইনটু 6 এর স্কয়ার করলে কত হয় 36, প্লাস 16 ইনটু 6 এর স্কয়ার করলে 36 ইনটু 3 এর স্কয়ার করলে 9। এরপরে আমাদের যে অ্যানসারটা আসবে, ওইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এটা তোমাদের হোমওয়ার্ক, অ্যানসারটা তোমরা বের করবা, ঠিক আছে। অ্যানসারটা কত আসে ওইটা তোমরা কমেন্ট বক্সে জানাবা, যে অ্যানসার এইটা, যে 4 নম্বর কোশ্চেনের অ্যানসার হবে এইটা, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবা। সো আমরা কি করছি, আমাদেরকে মান দেওয়া আছে, আমরা এইটার মান বের করতে বলছে, এই সমীকরণের মান বের করতে বলছে। তাহলে আমরা কি করছি, জাস্ট সমীকরণের মানের জায়গায় মানগুলো জাস্ট বসায় দিছি, a এর জায়গায় a এর মান বসাইছি, b এর জায়গায় b এর মান বসাইছি, c এর জায়গায় c এর মান বসাইছি, দেন আমরা স্কয়ার করে দিছি, স্কয়ার করে গুণ করছি, গুণ করে যে অ্যানসারটা আসবে সেই অ্যানসারটা তোমরা কমেন্ট সেকশনে বলে দিবা, যে 4 নম্বর কোশ্চেনের অ্যানসার এত, ঠিক আছে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী ম্যাথে কি বলছে। আচ্ছা আমরা অনুসিদ্ধান্তের সূত্রগুলো কি শিখছিলাম? হ্যাঁ, আমরা কি অনুসিদ্ধান্তের সূত্রগুলো শিখছিলাম, যে আমি ডান পাশে লিখে দিছিলাম অনুসিদ্ধান্তের সূত্র, আর এই পাশে লিখেছিলাম হলো যে প্রয়োজনীয় সূত্রাবলী। আমরা কি বলছিলাম, অনুসিদ্ধান্তের সূত্রের সময় যে আমাদেরকে কোনো কিছু দেওয়া থাকলে এবং কোনো কিছু প্রমাণ করতে বললে আমাদেরকে এই অনুসিদ্ধান্তের সূত্রগুলো দিয়ে ম্যাথ করতে হবে। চলো আমরা সেই সূত্রগুলো প্রয়োগ করি, কোন কোন ম্যাথে আমাদের ব্যবহার করতে হবে। সো এখানে দেখো যে দেওয়া আছে কোশ্চেনে কি বলছে,
প্রিন্টিং মিস্টেক হচ্ছে হয়তো x minus 1 by x is equal to 3 হলে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এর মান ঠিক আছে আমাদেরকে এটা বের করতে বলছে যে x minus 1 by x is equal to যদি 3 হয় তাহলে আমাদেরকে বের করতে বলছে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার সূত্র এর মান কত বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা অনুসিদ্ধান্তের সূত্রে কি এই যে এটা শিখছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার is equal to a minus b এর হোল স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার is equal to a plus b এর হোল স্কয়ার মাইনাস 2ab এই দুইটা সূত্রকে আমরা পড়ছিলাম তখন অনুসিদ্ধান্তের সূত্র সো এই দুইটা সূত্র দিয়ে আমাদেরকে এই ম্যাথটা সলভ করতে হবে কোনো কিছু প্রমাণ করতে গেলে তখন আমাদেরকে এই অনুসিদ্ধান্তের ম্যাথের সূত্রগুলো ব্যবহার করতে হবে তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি যে অনুসিদ্ধান্তের সূত্র কোন কোন ম্যাথে লাগবে প্রয়োজনীয় সূত্রগুলি কোন কোন ম্যাথে লাগবে সো অনুসিদ্ধান্তের সূত্র আমরা এখন এই ম্যাথে ব্যবহার করব দেখো এখানে কি দেওয়া আছে যে x 1 by x এটা দেওয়া আছে মানে a 1 by b তুমি x কে a ধরো 1 by x কে b ধরো তাহলে কি আসে a b এর মান কি x 1 by x এই আকারে আসে সো জাস্ট এইটাকে তুমি a b ধরো ঠিক আছে তাহলে দেখবা যে আমাদের সূত্রে কোনটা দেওয়া আছে আমাদেরকে মান দেওয়া আছে মাইনাসে সো আমাদের সূত্র হবে এইটা আমাদেরকে মান দেওয়া আছে মাইনাসে যদি এই জায়গায় ax 1 by x 3 দেওয়া থাকতো তখন সূত্র হতো এইটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে x 1 by x মানে মাইনাস এটা দেওয়া আছে তাহলে আমার সূত্র হবে a স্কয়ার b স্কয়ারের এই সূত্রটা প্রথম সূত্রটা সো আমরা অ্যানসার করে যাই অ্যানসারে কি লিখবো যে দেওয়া আছে x minus 1 by x is equal to 3 তাহলে আমাকে প্রমাণ করতে হবে বলছে কি যে এত এর মান কত তাহলে আমাদের মান বের করতে হলে আমাদেরকে বলছে এখন x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এর সূত্র কি লিখবো আমরা x minus 1 by x এর হোল স্কয়ার প্লাস 2 সূত্রে 2 ইনটু a কত x b কত 1 by x বুঝতে পারছো যেটা বললাম যে তুমি b কে 1 by x ধরে নাও a কে x ধরে নাও ঠিক আছে তাহলে আমাদের এই সূত্রে আমি ফেলতে পারছি আমি এটাকে পালাতে পারছি সো এই x উপরে x আর নিচে x কি কাটাকাটি যায় না ভাগ আকারে আছে x তাহলে তো কাটাকাটি যাবে না এখন আমরা এখানে দেখো কি করতে পারি যে x 1 by x এর মান কত দেওয়া আছে 3 তাহলে 3 এর উপর স্কয়ার প্লাস 2 3 উপর স্কয়ার করলে 9 প্লাস 2 is equal to 11 এটাই আমাদের অ্যানসার সো দেখো ম্যাথ কি সহজ না যদি আমরা সূত্র পারি তাহলে ম্যাথ অনেক ইজি যদি আমরা সূত্র পারি তাহলে ম্যাথ আমাদের কাছে অনেক ইজি সো আবার বলতাছি যে আমরা দুইটা সূত্র করছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার একটা হলো যে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার আর একটা সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab আমরা কখন ইউজ করব যখন দেখবো যে a মাইনাস b এর মান দেওয়া আছে তাহলে আমরা তখন এই সূত্র ব্যবহার করব যখন দেখবো যে a প্লাস b এর মান দেওয়া আছে তখন আমরা এই সূত্র ব্যবহার করব আমাদেরকে কোশ্চেনের দিকে তাকাতে হবে যে কোনটার মান দেওয়া আছে দেন আমি পরের লাইনে আমি অ্যাপ্লাই করব ওই সূত্রটা ঠিক আছে সো আশা করি তোমরা বুঝছো পরবর্তী ম্যাথটা দেখে নেই পরবর্তী ম্যাথে দেখো সেম একটু আগে যে ম্যাথটা আমরা করলাম সেম সেই ম্যাথ জাস্ট এখানে দেওয়া আছে যে বের করতে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত দেওয়া আছে কি আমাদের a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 4 আমাদেরকে এইটা দেওয়া আছে আমাদেরকে বের করতে বলছে এইটা সো সূত্র আবার লিখে দেখলে গায় a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস এর হোল স্কয়ার প্লাস 2ab a স্কয়ার
প্লাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদেরকে দেখো দেওয়া আছে কোনটা a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর মান দেওয়া আছে মানে a প্লাস 1/a এর মান দেওয়া আছে মানে আমাদেরকে এইটার মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে এই সূত্র ইউজ করতে হবে। সো আমরা চলো এই সূত্র দিয়ে ইউজ করি। প্রথমে লিখবো যে দেওয়া আছে a plus 1/a is equal to 4। দেন এখন আমরা কি লিখবো সূত্র প্রয়োগ করব। এখন a টু দি পাওয়ার 4 আমার এটার মান বের করতে বলছে, সো এটা আমরা লিখবো is equal to, আচ্ছা আমরা এটাকে কি ভাঙাইতে পারি না, আমরা a টু দি পাওয়ার 4 এর তো কোনো সূত্র করি না, আমরা স্কয়ারের সূত্র করছি। সো আমি এটাকে কি ভাঙায় লিখতে পারি না, প্লাস 1/a স্কয়ারের উপর হোল স্কয়ার, এটা তো আমরা লিখতেই পারি, আমরা জাস্ট ভাঙাইছি। তাহলে এটা সূত্র আমরা কি লিখবো যে a স্কয়ার প্লাস 1/a এর হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার ইনটু a স্কয়ার। তারপরে আমরা কি লিখতে পারি দেখো যে এটার ভিতরেও করতে পারো অথবা তুমি বাইরেও করতে পারো। ভিতরে যদি করো তাহলে দেখো কি আসে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা তো কাটাকাটি তো যায় না। এখন এটার ভিতরে করো যে a প্লাস 1/a এর হোল স্কয়ার মাইনাস 2a 1/a দেন এর উপর হোল স্কয়ার, দেন কি আছে এই জায়গায় জাস্ট মাইনাস 2 আছে। বুঝে গেছে তোমাদেরকে? দেখো আমি কি করছি এই জায়গায়, দেখো জাস্ট আমি এই জায়গায় কি করছি অন্য কালি দিয়ে দেখো এই লাইনটা আমি এখানে দেখাই কি করছি, জাস্ট এইটার ভিতরে যে মান আছে না a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার, এটা আছে না, আমরা জাস্ট এই ভিতরের সূত্র যেটা গেছে না, ভিতরে যে সূত্রটা গেছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ব্র্যাকেটের ভিতরে আরেকটা সূত্র গেছে না, আমরা জাস্ট ভাঙাবো, ভাঙাইতে আমরা a প্লাস b আকারে আনবো। ঠিক আছে, আমরা জাস্ট এই জায়গায় ভাঙাইছি যে এখানে কি করছি a স্কয়ার প্লাস b স্কয়ারের আবার সূত্র লিখছি যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, তারপরে a কাটাকাটি যায়, আর জাস্ট আমি এইটাকে ভাঙাইছি, এইটাকে ভাঙানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিছি। আর এই মাইনাস 2 কোথা থেকে আসলো, এই যে আমরা এখানে যে 2টা লিখছিলাম না এই মাইনাস 2 এই জায়গায়। ঠিক আছে, বুঝতে পারছি? পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি যে a প্লাস 1/a এর মান কত লিখলাম 4, তাহলে আমরা কি করতে পারি 4 এর উপর স্কয়ার মাইনাস 2 দেন তার উপর স্কয়ার দেন মাইনাস 2। বুঝতে পারতেছি? পরের লাইনে আমরা কি লিখতে পারি যে 4 এর স্কয়ার করলে 16 মাইনাস 2 এর উপর হোল স্কয়ার মাইনাস 2। জাস্ট আমরা মান বসাইতেছি, আর কিছু করতেছি না, আমরা জাস্ট মান বসাইতেছি দেন কি লিখবো 16 মাইনাস 2 কত হয় 14 এর উপর স্কয়ার মাইনাস 2। 14 এর স্কয়ার উপর স্কয়ার করলে কত হয় 14 ইনটু 14 মানে কি 4 4 16 হাতে 1 4 4 5 14 6 9 1 196 মাইনাস 2 আসে কত 194। এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছো তোমরা এই জায়গায় কি করছি আমি, জাস্ট প্রথমে কি আমাকে a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 আছে, কিন্তু আমরা শিখছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র শিখছি, কিন্তু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর তো কোনো সূত্র শিখি নাই। সো আমরা কি করছি জাস্ট a টু দি পাওয়ার 4 কে ভাঙাইছি, ভাঙাইলে কি আসে a স্কয়ারের উপর স্কয়ার দেন আসে কি 1/a স্কয়ারের উপর স্কয়ার, দেন আমরা এইটাকে পুরোটাকে a ধরছি এটাকে b ধরছি মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝতে পারছি? দেন কি করছি দেখো এই ব্র্যাকেটের ভিতরেরটা আমাদের সূত্রে বসে আবার, দেন আমি ব্র্যাকেটের ভিতরেরটাকে ভাঙাইছি, তার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট আনছি। সো আমরা কি লিখতে পারছি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, আবার সূত্র বসাইছি। দেন কি করছি জাস্ট a প্লাস 1/a এর জায়গায় এটার মান বসাই দিছি, আর দেন হলো যে ক্যালকুলেশন করে আমরা এই অ্যানসারটা নিয়ে আসলাম, আমাদের কাঙ্ক্ষিত এই অ্যানসারটা নিয়ে আসলাম যে 194। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। ঠিক আছে,
বুঝতে পারছি আশা করি। যদি বুঝতে পারো এই ম্যাথটা হালকা একটু কঠিনের বলতে পারো তোমাদের কাছে, যদি বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে ডান বা বুঝতে পারছি বলতে পারো, তাহলে আমি বুঝবো যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো পরবর্তী ম্যাথটা আমরা দেখে নেই যে আমাদেরকে কি বলছে। যে কি বলছে m যে ফার্স্টে যে ম্যাথটা করছিলাম সে যে মান দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে m 6 n 7, এইটা আমাদেরকে দেওয়া আছে। দেন আমাদেরকে একটা সমীকরণ দিয়ে বলছে এর মান বের করো। তো সমীকরণটা আমরা লিখি যে এইটা হবে সমীকরণ, ভুল হয়েছে টাইপিং মিস্টেক সবগুলো দিই, যে এখন 16 m স্কয়ার প্লাস n স্কয়ার এর উপর হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3, এটা করলে যদি ইনটু 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার প্লাস 49 3 m স্কয়ার 2 n স্কয়ার এর উপর স্কয়ার 2 n স্কয়ার এর উপর স্কয়ার। এটা আমাদের সমীকরণ দেওয়া আছে, আমরা জাস্ট মানটা বের করব। ঠিক আছে, আমাদের জাস্ট m এর জায়গায় m এর মান বসাবো, n এর জায়গায় n এর মান বসাবো, আর কিছুই নেই, মানে আর কিছুই না। জাস্ট দেখো 16 m এর মান কত 6 স্কয়ার প্লাস n এর মান কত 7 স্কয়ার এর উপর স্কয়ার প্লাস 56 m এর মান কত 6 স্কয়ার, n এর মান 7 স্কয়ার। ঠিক আছে, আর দেন ইনটু পরেরটা কি লেখা 3 ইনটু m এর মান কত 3 ইনটু m এর মান 6 স্কয়ার মাইনাস 6 স্কয়ার মাইনাস 2 ইনটু 7 স্কয়ার প্লাস 49 3 ইনটু 6 স্কয়ার মাইনাস 2 ইনটু 7 স্কয়ার এর উপর স্কয়ার। এটা আমাদেরকে জাস্ট মান দিচ্ছে যে m 6 n 7, দেন আমাদেরকে একটা সমীকরণ দিচ্ছে এর মান কত। জাস্ট আমরা যে মানগুলো দিচ্ছে জাস্ট ওই জায়গায় আমরা মানগুলো বসায় দিছি। ঠিক আছে, জাস্ট আমরা মানগুলো বসায় দিছি, এখানে কোনো কঠিন কিছু নাই। ঠিক আছে, দেন তোমরা এটা হোমওয়ার্ক করবা। কি করবা হোমওয়ার্ক, তোমরা এটা পুরোটা ক্যালকুলেটরে বসায় দেন অ্যানসারটা লিখবা। দেন ওই অ্যানসারটা আমাকে কমেন্ট বক্সে জানাবা যে কোশ্চেন নম্বর 7 এর অ্যানসার এত। ঠিক আছে, এই হোমওয়ার্কটা তোমরা করবা, ক্যালকুলেশন হোমওয়ার্ক তোমরা করবা। ঠিক আছে, ক্যালকুলেশন হোমওয়ার্কটা তোমরা সাবমিট করবা কমেন্ট বক্সে। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করবা। জাস্ট তোমরা এই যে আমি যা লিখছি, তো আমি যা লিখছি এই জায়গায় যে দেখো আমি যা লিখছি তাই তোমরা ক্যালকুলেটরে বসাবে, যা অ্যানসার আসবে ওটা কমেন্ট বক্সে লিখবে, মনে কঠিন কিছু না। ঠিক আছে, বুঝতে পারছি? জাস্ট আমাদেরকে মান দেওয়া আছে, আমাদেরকে সমীকরণ দিছে, জাস্ট সমীকরণের মানটা বসে আমরা অ্যানসার বের করব। পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথে কি বলছে দেখো, যে a 1/a = m, আমাকে বের করতে বলছে a to the power 4 plus 1/a to the power 4 1/a to the power 4 1/a to the power 4 is equal to m to the power 4 plus 4 m square plus 2। এটা আমাকে বের করতে বলছে। সো আবার তোমাকে সূত্রটা মনে করা দিয়ে, আমাদের কোন সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার এর আরেকটা সূত্র কি করছি, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। দেখতাছো এক সূত্র দিয়ে কতগুলো ম্যাথ আসতেছে। সো তোমরা জাস্ট প্র্যাকটিস করবা, নিজেরা প্র্যাকটিস করবা, না পারলে ভিডিও দেখবা, সলিউশন দেখবা। তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করবা যে একটা ম্যাথ দেখছো, দেন ওই টাইপের ম্যাথ কি আছে
সেইগুলা বই খুলে নিজেরা ট্রাই করার চেষ্টা করো, ঠিক আছে? সো এখানে দেখো কি দেওয়া আছে যে a - 1/a, আমি কি বলছি যে দেওয়া আছে কি ওইটা দেখে তুমি সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে দেখো a - 1/a মাইনাস দেওয়া আছে, তাহলে সূত্র হবে কোনটা? এইটা। বুঝতে পারছি আশা করি। সো জাস্ট আমরা এখন দেখো দেখাও যে বলছে, যে দেখাও যে যখনই বলবে তখনই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ আসবে, ঠিক আছে? সো আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কি আছে আর ওই রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে এটা মিলছে কিনা আমাদেরকে এটা সমান দেখাইতে হবে। সো দেওয়া আছে, লিখি আমরা ফার্স্টে। দেওয়া আছে কি দেওয়া আছে a - 1/a a, এটা আমাদেরকে দেওয়া আছে। সো লেফট হ্যান্ড সাইড আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড আমাদেরকে, এইটা হলো যে আমাদের লেফট হ্যান্ড সাইড, এইটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা সমান দেখাইতে বলছে। সো লেফট হ্যান্ড সাইডে কি আছে a⁴ প্লাস 1/a⁴। আমি প্রথমে কি বলছিলাম যে যদি আমাদেরকে স্কয়ারের সূত্র আমরা জানি কিন্তু এটা দেওয়া নাই, কিন্তু আমাদের দেওয়া আছে a⁴ a⁵, আমরা কি করব, ভাঙাবো। সো a⁴ কে ভাঙলে কি হয়, a² উপর স্কয়ার লিখতে পারি না আমরা, প্লাস 1/a এর উপর স্কয়ার, এটা আমরা লিখতে পারি। পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, জাস্ট সূত্র বসাবো, a² প্লাস 1/, আচ্ছা আমাদেরকে মাইনাসের সূত্র দিছে, সো আমরা মাইনাসের সূত্র বসাবো, a² প্লাস 1/a² এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a² ইনটু 1/a²। তো a² কাটাকাটি যাবে, দেন আমরা কি করব, আবার দেখো a² প্লাস 1/a² আরেকবার সূত্র বসছে। সো আমরা কি করতে পারি, আবার লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন লিখবো আমাদেরকে দেওয়া আছে মাইনাসের মান, মাথায় রাখো আমাদেরকে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে, প্লাস 2 ইনটু a ইনটু 1/a, ঠিক আছে? স্কয়ার মাইনাস 2, ঠিক আছে? এইটু কোনটা, এইটুটাই এই জায়গায় আসছে, আর এইটুটা হলো যে এই ইকুয়েশনের সূত্রের 2, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? সো পরবর্তী লাইনে আমরা কি লিখব, দেখি, জাস্ট a - 1/a এর মানটা বসাই দিব। মান কত, এটার মান কত, m² প্লাস এই a কাটাকাটি প্লাস 2 এর উপর হোল স্কয়ার মাইনাস 2। বুঝতে পারছো আশা করি? জাস্ট a - 1/a এর জায়গায় এই মানটা বসাই দিছি। বুঝতে পারছো আশা করি? পরবর্তী ম্যাথ, এখানে দেখো যে m² প্লাস 2 এর উপর হোল স্কয়ার আছে, এখানে কি আমরা a প্লাস b এর হোল স্কয়ারের নরমাল সূত্রটা আমরা বসাতে পারি না, যে a² প্লাস 2ab প্লাস b²। আচ্ছা আমরা কেন এই সূত্রটা বসাইলাম, দেখো m এর উপর যদি আরেকটি স্কয়ার মারি, এখানে কি m⁴ আছে, তুমি অ্যানসারের দিকে তাকাবা, আমাকে কি দেওয়া আছে, কি বের করতে বলছে, ঠিক আছে? এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে অ্যানসার করবা, সেইভাবে অ্যানসারটা রাইট হবে। বুঝতে পারছো? এখানে জাস্ট আমরা a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র বসাবো, তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র বসালে কি আসে, এটাকে a² প্লাস 2 ইনটু m² ইনটু 2ab প্লাস b² মাইনাস 2, এই 2টাই আমরা বারবার লিখতেছি, ঠিক আছে? এই পাশে যে 2টা ছিল, ঠিক আছে? পরবর্তী লাইনে আমরা লিখি, চলো, যে m এর উপর স্কয়ার করলে m⁴ প্লাস 2 দুগুণে 4 m² প্লাস 4 মাইনাস 2। পরবর্তী লাইনে দেখি আমরা কি করতে পারি, m⁴ 4m² প্লাস 4 মাইনাস 2 প্লাস 2। একটু এই ম্যাথটা করার পরে তোমরা কোশ্চেনে তাকাবা, যে আমাকে কোশ্চেনে কি বের করতে দিছে আর কি আসছে। দেখো আমাকে কোশ্চেনে যেটা দিছে, আমার রাইট হ্যান্ড সাইডে কি এটা আসছে, এই দেখো আসছে, মানে মিলছে, তাহলে লিখবা যে রাইট হ্যান্ড সাইড, এরপর লিখবা অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে যদি বলে দেখাও যে, তাহলে লিখবা showed
আর আমাদেরকে যদি বলে প্রমাণ করো তাহলে লিখবা প্রুফড। ঠিক আছে, আমাদের যদি বলে দেখাও যে তাহলে লিখবা শো, আর প্রমাণ করতে বলে লিখবা শো। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। জাস্ট আমাদেরকে মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। সো আমরা এই জায়গায় কি করছি, প্রথমে কি করছি, ভাঙাইছি, ভাঙানোর পর কি করছি যে আমাকে দেওয়া আছে মাইনাসের, সো আমরা মাইনাসের সূত্রটা এখানে বসাইছি। আর এই 2টা এখানে যায় হইছে 2 মাইনাস 2। ঠিক আছে, এই 2টা এই 2 জায়গায় আছে, কারণ a স্কয়ার আর 1/a স্কয়ার কাটাকাটি গেছে। তারপর কি করছি আমরা জাস্ট a 1/a এর মানটা বসাইছি, মান কি a। তারপর এখানে কি করছি দেখো, যে এটা কি আছে, এই পুরোটাকে তুমি যদি a ধরো, এটাকে যদি তুমি b ধরো, তাহলে কি লেখা যায় a + b এর হোল স্কয়ার। আমি জাস্ট সূত্রটা বসাইছি, a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর এই 2 তো 2 এর মধ্যে আছে। ঠিক আছে, দেন আমরা জাস্ট গুণ করে দিছি, প্লাস মাইনাস করছি, আমি দেখলাম যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সো শো, আমাদেরকে দেখাও যে বলছে। ঠিক আছে, আশা করি ম্যাথটা অনেক ইজি ছিল, তোমরা বুঝতে পারছো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আশা করি ম্যাথগুলো বুঝছো এবং ম্যাথগুলো নিজেরা করছো। নিজেরা না করলে কিছুই হবে না, আমি শুধু করাই দিয়ে গেলাম কিন্তু কোনো লাভ হইলো না তোমরা যদি নিজে না করো। ঠিক আছে, সবার আগে ট্রাই করবা, প্রথম ম্যাথটা দেখবা, দেখার পর নিজে একটু আয়ত্ত করার চেষ্টা করবা যে আমি পরবর্তী ম্যাথগুলো পারবো কিনা, নিজে করবা। দেন যেখানে না পারবা ভিডিও দেখে নিবা। ঠিক আছে, আগে তোমাদের টার্গেট থাকবে যে আমরা নতুন নিয়ম শিখলে প্রথম ম্যাথটা আগে দেখবো কিভাবে করছে, দেন আমরা পরবর্তী ম্যাথ নিজেরা করার ট্রাই করব। আজকের ভিডিওতে আমরা যে কটা ম্যাথ করাইছি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ম্যাথগুলো শেষ করব। সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।